করা সেই ভিডিও লাগা ওরে ভিডিও একই ব্যাপার তুমি কি না ফুটো রে মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই তোর মোবাইলটা আমাকে আমাকে কি করবি আমি একটা কল করি আমার মোবাইলে কল করবি তুই মোবাইলটা ভিজিয়ে দিবি কল করতে আমি পুকুরের ধারে গিয়ে কল দাও আরে তা তুই কি বলবি আমি সেই কি বল বসাবো নাকি ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে পাশে যদি কেউ মোবাইলে দাঁড়িয়ে থাকে বলে ভাই একবার মোবাইলটা দে আমি একটা কল করি নি তাকে বলে কল ও ফোন করবি তাই বল না কল করবি হবে না কেন সিম নাই হ্যাঁ তা মোবাইল কিনে সিম কিনলি সিমের দাম দেখ 40 টাকা কেজি হ্যাঁ ওরে ওলা রান্না করে খাওয়া হয় মোবাইলে ভরা হয় না ওই জন্য তো কাঁচা থেকে 2 কেজি নিয়ে আইবো হ্যাঁ 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে হয়ে দেবো বাবা এখন রিমিকে ফোন করেছিল বিডি সাহেব ফোন করেছিল আর আমাকে দিচ্ছে না পয়সা কেটে দেবে বলে আমার গায়ে ফুটে চলছে গান বার হয়েছে মাসিকে বলা হয় না ঘন্টা করে দিতে পারো আমার মাসিকে ফোন করে বলবে বাবা ফুটো বাবা ছোট ভাই বলে চাইছে একবার মোবাইলটা দাও বাবা ফোন দেবো কোথায় টিপতে কোন দিকে টিপে দেবো ঠিক নেই তারা 0346 হ্যাঁ তীর মোবাইল পাই না মোবাইল দুটো পাবি এখন ছোল কিনে রিহার্সাল করছি পরে মোবাইল কিনবো এই গ্রামে তুমি একটা নাম করা ব্যক্তি গ্রামের প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করে তুমি তাই বিচার করো বাবা আর তোমার ছেলে ওই ফুটো মোবাইল নাই খালি ঠললি গ্রামে গ্রামে কেলি দেখি ঘুরে বেড়াইছে তাহলে তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সঙ্গে ভাষাটা কি বলছে বাবা তাহলে কত বড় শুয়োরের বাচ্চা বাবা তোমার সামনে ফুটো মানে শুয়োরের বাচ্চা বলছে খালি 250 তুমি হচ্ছে না তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না কি কথা বলছে না কি আমি কুত্তার বাচ্চা ও ফাঁকে ঢুকে পড়িস ও বাবা গো ও বাবা আমরা দুই ভাইয়ে মারামারি করছি তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছিলেন আরামজাদারা তোমরা দুই ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো সোজাও শালা লাশ ফেলে দেবো তোমাকে চিনিস না আমি নারায়ণপুরের ডন আরে তুই নারায়ণপুরের ডন নারায়ণপুর ছেলেগুলো ভাই আমার গায়ে মুক্তি দেয় আরে তাহলে তো কেউ মানুষ মনে করে না আমাকে ইলেকট্রিক ফোন মনে করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি দেয় যারা ওর শিক্ষিত ছেলে গো মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে গো দাদা আর তুই খুব শিক্ষিত নাকি এ বাবা তোমরা ঝামেলা করো না বাবা তোমার সামনে শিক্ষিত হয়ে যা বাবা তোমরা দুজনে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক আমি তো জানি আমি খরচাকে ভয় করলাম না তোমাদেরকে দুইজনকে আমি স্কুলে ভর্তি করালাম তোমাদের দুইজনের মধ্যে কে তোমরা স্কুল গেলে না আমি স্কুল গেলাম না তুই যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না এরপরে করতে জানে ডিম মারতে গিয়ে স্কুলে আমি স্কুল জানে কবে প্রত্যেক রবিবারে হারামজাদা রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হবে ওই জন্য ফাঁকা স্কুল আমার পড়ানো ভালো হয় কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে ওই যে স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা থেকে বিছিয়ে দিচ্ছি মাস্টার জানতে পারি পিঠে তো ছাদ তুলে দেবে মাস্টারে নিয়ে যাই করে আমি বলি না মাস্টার কি নিয়ে যাবে ওই যে মেয়েতে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় আমি বলি না ওই যে ওরা বলে না আমিও বলি না কম্প্রোমাইজ তুই যদি স্কুল গিয়ে দেখিস বাবা শেষ আমি কথা দিচ্ছি বাবা সামনে আমার তল হাতে নম্বর করে দেখিয়ে দেবো যা তোর হাতে বেরোবে না 15 বেরোবে তুই দেখ আর আমরা ছড়া গেলে বলে শোন মেয়েগুলো টান করে তখন ঘর চলে বললাম ফালতু পয়সাটা নষ্ট করে বাবা টাকাটা আমাকে দাঁড়াও আমি 60 কিনে খাই কি কিনে খাই বললি বাবা 6 ভর্তি হয় ও উঁচু ক্লাসে হ্যাঁ তা ভালো বল ছড়াকে বল বল আমার ছড়ার নাম শরৎকাল হ্যাঁ বাহ
লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন মনে নেই? রবীন্দ্রনাথ দাড়ি কামালি সে না কামালি তো তোর বাবা কি যায়? আমার মনে হয় বেললে যে দাম বেরিয়ে বলে কামাই নেই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। হ্যাঁ না বল ছড়া। বল। এসেছে শরৎ হিমের পরশ। বাহ 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 বাগানের বাচ্চাটা কি বলছি বাবা? ওটা আমারই বাচ্চা বাবা। তোমার বলি। আচ্ছা এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাকে মাল কম দেবে না, খেয়ে দেবো বাবা। আমার সামান্য একটু ডিমের লেগে বিদ্যালয় পড়িয়ে দেবো বাবা। কতবার বইতে ছেলে দেখো বাবা। কিচ্ছু হবে না তোমাদের কালকে, কিচ্ছু হবে না। তোমাদেরকে স্কুলে ভর্তি করলাম, দুজনের মধ্যে কারোর লেখাপড়া হলো না, তা আমি খরচায় ভয় করি নাই। আমি জানলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা স্কুল হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? ও যখন গান গাই কলকাতা যাম। টিভি খবরে শুনেছিলাম এই মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে শিখেছে? কে? তোর বয়স কত রে? ওই যে দাসপাল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? ও গান না শিখলে সে সালু খাইতে পারতো না। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। দেখুন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি শুধু বাবা বেবি না, আমার দাদি দাদি আমার চলে গান শোনা। হ্যালো 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 এ মাই ভালো সালো বলো লন্ডন গান গাইতে হবে না ভাই, এক্ষুনি বিজয়ীটার মুখে দড়ি ছিঁড়ে দিবে। শেষকালে আমাদের বন্ধে বেরিয়ে গেছে। তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? ওর মুখে দড়ি ছিঁড়ে আমাদের দড়ি করে বানিয়ে দিবি। আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী। বকি না মায়ের গান শোনে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। আমাকে মেরেই দেবো গেলে জীবনে মুখে হলুদ বেরোই না। না না হলুদ বেলুন পারে, সাদা বেলুন বেরোতে পারে না। না লাল বেলুন বাবার। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলছে না? ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি তো। না না হলুদ বেলুন তার অন্য বেলুন বাড়তে পারছে না। লাল বেলুন বাবার। ও মাইতে চলে আসে, আমি পানি না করে ছিঁড়ে করে দিলাম। হ্যাঁ ওর ফুটুটা এখানে গান করতে বলো বাবা। গানের স্কুলে তো তোমাকেও ভর্তি করেছিলাম, তুমি একটা গান শোনাতে পারবে? রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি। রবীন্দ্রসঙ্গীত শোনা। রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ শোনা। শুনেলে যদি তোর ডাক শুনে কেউ নাই আছে। বাহ 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 বাহ, রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা। যদি তোর ডাক শুনে কেউ নাই আছে, তাহলে সঙ্গে দুটো মদের বোতল লিও রে। তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ নাই আছে, মদের বোতল লিও রে। বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ নাই আছে, মদের বোতল লিও রে। যদি তোর ডাক শুনে নাই আছে, মদের বোতল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল নিও, তাহলে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ গো, এখনো গানের কইলে আছে গো। এখন আছে সেই নাই।
মদের বোতলিও বোতলিও আচ্ছা 500 মাংস ঝাল ঝাল করে কষিয়ে শালুকে করছে বসাবো 500 মাংস কষিয়ে নিয়ে চাট হবে শুধু মদ কিচ্ছু হবে না করছে নেবে শালা কিচ্ছু হবে না তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না তোমাদের পেছনে আমি আর 1 টাকা খরচা করতে রাজি নই এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল কি বলছো কি বলছো? না কি বলছো আমাদের জমিতে ভাই পুজো চলছে পুজোর আগের দিন আমি ঘাড়ের চুলে হ্যাপি চুলে কলম করলাম আমি যদি মাঠে চাষ করতে দেবো গ্রামে গ্রামে চুলকুটা কখনো ওরা এই গানে বড় বড় হোম বক্স এনেছে হ্যাঁ। বক্সে কীর্তন গান লাগাবো কীর্তন কোন গান দেবে ওই যে কলিকে টাকা দে আরামজাদা বাপের জন্য শুনে কীর্তন পুরীকে টাকাটা কীর্তন গান চলবে কিচ্ছু হবে না মন্দির চাষ কর আর দিন চাষ হ্যাঁ বাবা চাষ করে এখন কি হবে বাবা চাষ করে কি এখন হবে ওরে বাগাল চাষে অনেক ধান হবে